রাম শুধু এক অযোধ্যার রাম নয়, এক ভারতের রাম নয়, রাম সবার। এবং রাম যে সবার সেই ছবি থাইল্যান্ডে উঠে এলো রামাকিয়েনের মাধ্যমে। রামাকিয়েন কি ভাবছেন? থাই ভাষায় এই যে রামলীলার ছবি দেখতে পাচ্ছিলেন তাকে বলা হয় রামাকিয়েন। আজ যখন বিমস্টেকের অনুষ্ঠান চলছিল সেখানে এই রামাকিয়েনই প্রদর্শিত হচ্ছিল। দেখুন থাইল্যান্ডের ঐতিহ্যের সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে রামাকিয়েন, তা যেন এই নৃত্যশৈলীতেই কোথাও পরিচয় পাওয়া যায়। খানিকক্ষণ যেন চুপচাপ বসে দেখতে হয়, শুনতে হয় এই রামাকিয়েন। আমাদের ঐতিহ্য, একেই বারবার দোষারোপ করা চলে, বারবার এই নাম নিতে কেউ কেউ ভয় পায়, কোথায় ভূত দেখতে পান। এই ছবির পাশাপাশি আপনাদের যে ছবি দেখাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের সম্মেলনে গিয়েছেন, তাকে স্বাগত জানাতেই এই নৃত্যশৈলীর পরিবেশন যেটা দেখাচ্ছিলাম। প্রধানমন্ত্রী মোদী যখন পৌঁছন তার পরপর ছবি দেখতে পাচ্ছেন তাকে কিভাবে স্বাগত জানানো হয় বিমস্টেকের ৬ষ্ঠ সামিটে। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রধানমন্ত্রী মোদী পৌঁছানোর পর তাকে স্বাগত জানানোর ছবি। মোদীকে নিয়ে আবেগের ছবিটা দেখলেন তো? এরপরেই মোদী যখন পৌঁছন সামিটের স্থলে, তারপরে আবার সেই ছবিটা একবার দেখা যাক, যখন রামাকিয়েন পরিবেশিত হয়, থাই ভাষায় রামলীলা। যুগের নয়, রাম কোনো এক দেশের নয়, রামকে কখনো কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না। আজ এই সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও গিয়ে যেন সত্যি গায়ে শিরায় শিরায় যেন সেই ধরনের একটা অনুভূতি তৈরি করছে। এই দেখে মনে হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলিনি এবং সেই সংস্কৃতি সর্বত্র বিরাজমান। থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে থাইল্যান্ডের মাটিতে বসে রামের স্ট্যাম্প উদ্বোধন করলেন। এবার সেই ছবিটা, এই হচ্ছে সেই স্ট্যাম্প। অফিসিয়াল ভিজিট টু থাইল্যান্ড অফ মিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অন 3rd and 4th April 2025। লেখাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই স্ট্যাম্প যা থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে উদ্বোধন করলেন। এবং উদ্বোধন করার পর প্রকাশ করার পর কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনুন। भारत और थाईलैंड के सदियों पुराने संबंध हमारे गहरे सांस्कृतिक और आध्यात्मिक सूत्रों से जुड़े हैं। मैं थाईलैंड सरकार का आभारी हूं कि मेरी यात्रा के उपलक्ष्य में
18वीं शताब्दी की रामायण म्यूरल पेंटिंग्स पर आधारित एक विशेष डाक टिकट जारी किया गया है। কি দারুণ না? শ্রীরামচন্দ্র যিনি সত্যি সত্যি দেশ কালের সীমা ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন, গোটা পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, সুরের সঙ্গে জড়িয়ে রয়েছেন, কালচার, সংস্কৃতি, ব্যবহার প্রত্যেক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন শ্রীরামচন্দ্র। সেখানে নিজ ভূমে নিজের দেশে শুধুমাত্র রাজনীতির জন্য ইন্ডি জোটের কেউ কেউ রামকে নিয়ে রাজনীতি করতে ছাড়েন না। যেরকম তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম নাকি বাংলায় বহিরাগত। মুখ্যমন্ত্রী ভুলে যান যে এই বাংলারই জায়গা রামরাজতলা। মুখ্যমন্ত্রী ভুলে যান যে আমরা রামের বিলাপ করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মুখ্যমন্ত্রী ভুলে যান যে বাংলার মনীষীদের নাম বলতে গেলে রাজা রামমোহন রায়ের নাম আসে, উনি ভুলে যান। কিন্তু আমাদের কিছু করার নেই। যে বললাম, যদি এ ধরনের জিনিস ভুলে যাওয়াটা কারোর পক্ষে সম্ভব হয় তাহলে সেটা তার সমস্যা ব্যক্তিগত, আমাদের নয়। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন শুভেচ্ছা জানাতে বসেন, তিনি পয়লা বৈশাখ থেকে শুরু করে বড়দিন বা যিশু পুজো পর্যন্ত সমস্ত অনুষ্ঠানের শুভেচ্ছা জানান। প্রেস কনফারেন্স করে শুধুমাত্র বাদ রাখেন বা ভুলে যান রাম নবমীর শুভেচ্ছা জানাতে বা হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাতে। কিন্তু সে আবারও একই কথা বলি, সমস্যা ব্যক্তিগত, আমাদের নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি গতকালই প্রেস কনফারেন্স করে তিনি লম্বা শুভেচ্ছা জানালেন প্রত্যেককে, সমস্ত ধর্ম, সমস্ত উৎসবকে। পয়লা বৈশাখ টু 25শে ডিসেম্বর শুধুমাত্র বাদ রাখলেন রাম নবমী এবং হনুমান জয়ন্তীকে। দেখুন। থ্যাংক ইউ সো মাচ। আগাম অন্নপূর্ণা পুজোর সবাইকে শুভনন্দন। তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে, তখন আবার জানাবো। মহাবীর জৈনের জন্মদিন আসছে, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো, ঈদ, বড়দিন, মহাবীর জৈন, গুরু রবিদাস, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, যে ধর্মে যে আছেন, জায়েদ থান, মাঝি থান, সবাই ভালো থাকুন, সবাই ভালো করে করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।